অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্গ সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্গ সফটওয়্যারের আপনার সিস্টেমে থাকা যে আইটেম লিস্ট আছে সেই আইটেম লিস্টে যখন আপনি মডিফাই করছেন, সেই মডিফাই করলে আপনি দেখতে পাচ্ছেন আইটেমের সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না আইটেমের সম্পূর্ণ ডিটেলস? কোন অপশনটাকে এনেবল করলে আপনি আইটেমের আপনার সিস্টেমে থাকা আইটেমের ডিটেলসটা আপনি সম্পূর্ণরূপে দেখতে পারবেন, তার টোটাল প্রসেসটাই আজকের ভিডিওতে দেখানো হবে। ওকে, আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি, আমরা মাস্টার্সে যাচ্ছি, মাস্টার্স থেকে আমরা চলে যাবো আমরা ইনভেন্টরি মাস্টার্স, আইটেম মাস্টার। তো এই যে আইটেম মাস্টার্স আছে, দেখুন একটা ছোট্ট পপ আপ দেখাচ্ছে, প্লিজ ইউজ কি F2 ক্রিয়েট নিউ অর F3 মডিফাই ডেল ফর ডিলিট। তো যেহেতু আমরা আইটেমের ডিটেলস আমরা দেখবো, তো সেক্ষেত্রে আমাদের F2 এর প্রয়োজন নেই, আমাদের শুধু প্রয়োজন আছে F3 এর প্রয়োজন আছে, না ডিলিটের প্রয়োজন নেই। তো আমরা কি করব, আইটেমটাকে মডিফাই করার জন্য কি করব, F3 প্রেস করব। যে F3 প্রেস করলাম, দেখুন আমার সিস্টেমে থাকা আইটেম ডিটেলসটা কিন্তু সম্পূর্ণরূপে দেখাচ্ছে, সম্পূর্ণরূপে আমার সামনে কিন্তু দেখাচ্ছে। তো আপনাদের যদি এরকম যদি কোনো অপশন থাকে বা আপনাদের সিস্টেমে যদি দেখায় যে আপনারা সম্পূর্ণরূপে আইটেম ডিটেলসটা আপনার সামনে দেখতে পাচ্ছেন না, হয়তো নিচে একটা মোর অপশন দেখাচ্ছে, সেই মোর অপশনটাকে ইয়েস করতে হচ্ছে, তারপরে দেখতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা যদি এই ধরনের সমস্যা যদি ফেস করেন, তাহলে এই ভিডিওর হেল্পের মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেমের সলিউশন নিজেরাই করতে পারবেন। ওকে, এবং আপনাদের যদি মেডিসিন ছাড়া যদি অন্য কোনো কাউন্টার থাকে, সেটা হতে পারে এফএমসিজি কাউন্টার, যদি হয় সেটা হতে পারে গ্রসারি, হয় সেটা হতে পারে আপনার হার্ডওয়্যার হতে পারে, তো যে কোনো ধরনের ট্রেড হোক না কেন, যদি আপনাদেরও যদি এই যে অপশনটা রয়েছে নার্কোটিক্স শিডিউল H1, এই অপশনটা যদি প্রয়োজন না থাকে, সেটাকেও আমি দেখিয়ে দেবো আজকে কিভাবে ডিসেবল করতে হয়। ওকে, তো আমরা এখানে দেখে নিলাম যে ফুল পেজ আমার সিস্টেমে খোলা আছে, আর আপনাদের যদি হাফ যদি খোলা থাকে, ফুল ডিটেলস যদি না থাকে, তাহলে কিভাবে আমরা এনেবল করব এবং কিভাবে ডিসেবল করব সেটাই দেখাবো। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, ইয়েস করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে চলে যাব মাস্টার্সে, মাস্টার্স থেকে মার্ক সেটআপ কন্ট্রোল রুমে যাব, গিয়ে সার্চে গিয়ে লিখবো ডিটেলস, DETAILS, ডিটেলস লিখে অ্যাকসেপ্ট করব। যে অ্যাকসেপ্ট করব, দেখুন এখানে 8 নম্বর অপশনটা আছে, আইটেম মাস্টার উইন্ডো W নেসেসারি, Y তে অল, S এ লিমিটেড ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু W আর Y দুটো কিন্তু সেম, এবং S ফর লিমিটেড যদি আপনাদের সিস্টেমে যদি ছোট অপশন থাকে, অর্থাৎ আমি যদি এখানে S করে দিই, S ফর লিমিটেড দিয়ে স্কেপ সেভ চেঞ্জেস কে ইয়েস করলাম, করে আমরা যদি আবার মাস্টার্স থেকে ইনভেন্টরি মাস্টার্স, আইটেম মাস্টার্সে গিয়ে যদি যে কোনো একটা আইটেমের উপরে গিয়ে F3 বাটন প্রেস করি, দেখুন আপনার সিস্টেমে কিন্তু লিমিটেড অপশনটাই কিন্তু আপনার সামনে কিন্তু হাইলাইট করছে, বাট পুরো অপশনটা আছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে মোর অপশনটাকে কিন্তু ইয়েস করতে হবে, এই মোর অপশনটাকে কিন্তু ইয়েস করলে তারপরের ধাপগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট এটা একটা সমস্যা যে আমি কেন আবার এখানে গিয়ে ইয়েস এ ক্লিক করব, এটা কেন আমি আবার গিয়ে ইএস এ ক্লিক করব? তো এটা যদি আপনাদের সিস্টেমে যদি এরকম ছোট অর্থাৎ শর্ট ডিটেলস থাকে, তাহলে কিন্তু আপনারা এই অপশনটাকে ডিসেবল অর্থাৎ সেখানে আপনি নেসেসারি অথবা ওয়াইপ সিলেক্ট করে আপনি কিন্তু আপনার আইটেম ডিটেলসটা কিন্তু বড় করতে পারেন। এবং আরো একটা অপশন দেখিয়ে দিচ্ছি, যদি আমাদের এই অপশনটা যদি ইএস করে দিয়ে যদি এই যে নিচে নার্কোটিক্স এবং শিডিউল H1 যে অপশনটা আছে, আমরা এটাকেও কিভাবে ডিসেবল করব, তার আগে আরো একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে স্কেপ করে যাচ্ছি, এটা তো শর্ট করেছি, এবার আমরা পুরো প্রিন্ট ডিটেলসটা কিভাবে শো করাবো, তার জন্য আমরা আবার এখানে মাস্টার্সে যাচ্ছি, মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাচ্ছি, আমরা কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে শুধু লিখে দেবো ডিটেলস, DETAILS, ডিটেলস লিখে যে সার্চ করছি, এই যে 8 নম্বর অপশনটা রয়েছে আইটেম মাস্টার উইন্ডোজ W নেসেসারি, Y তে অল, S এ লিমিটেড ডিটেলস, আপনি এইখানটা যদি এখানে W প্রেস করেন, আপনার মানে নেসেসারি আপনার প্রয়োজন মতো ডিটেলস আছে, দেন এখান থেকে আমরা একবারে স্কেপ সেভ চেঞ্জেস কে আমরা ইয়েস করে বেরিয়ে যাব। গেলে আমরা আবার আমাদের শর্টকাট কি আছে, কন্ট্রোল আই, যদি আমরা কন্ট্রোল আই প্রেস করি আমাদের কাছে আইটেম ডিটেলসও চলে আসবে। ওকে, দেন আমরা এখানে F3 বাটন প্রেস করব, দেখুন পুরো ডিটেলস কিন্তু আপনার এখানে চলে এসেছে, পুরো ডিটেলস কিন্তু আপনার এখানে চলে এসেছে। ওকে, পুরো ডিটেলসটাই কিন্তু আপনার এখানে চলে এসেছে। এরপরে আমরা আরো একবার দেখিয়ে দেবো কিভাবে আমরা শর্ট করব। আমরা এখানে আবার মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে লিখবো ডিটেলস, ডিটেলসটিকে অ্যাকসেপ্ট করব, এই অপশনটাকে যদি আমরা এস করি,
এস করে দিই, শর্ট করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস। যদি আমরা এখানে আবার আমরা কন্ট্রোল আই প্রেস করতে পারি, অথবা আমরা মাস্টার্স থেকে ইনভেন্টরি মাস্টার্সেও যেতে পারি। কন্ট্রোল আই যদি আমরা প্রেস করি, এখানে আইটেম লিস্ট আমাদের কাছে চলে এসছে। যদি আমরা এখানে F2 করি, দেখুন আপনি যদি F2 ও যদি করেন, অর্থাৎ F2 মানে আমরা আইটেম ক্রিয়েশন করছি, আইটেম তৈরি করছি, সেক্ষেত্রেও কিন্তু আমাকে কিন্তু ও পুরো কিন্তু ডিটেলসটা সামনে আনছে না, আমাকে ছোট করে দিয়েছে। বাদবাকি অপশন যদি আমার প্রয়োজন হয়, বাদবাকি যদি কোনো অপশন যদি আমার প্রয়োজন হয়, যেমন ধরুন ক্যালপল, যদি কোনো অপশন যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে কিন্তু এই যে মোর অপশনটা রয়েছে, এই মোর অপশনে কিন্তু গিয়ে আমাকে এটাকে ইয়েস করতে হবে, তারপরে কিন্তু বাদবাকি অপশনগুলো ফিল আপ করতে হবে। ওকে, তো আমরা দুটো স্টেপে কিন্তু আমরা দুবার করে দেখালাম। ফাইনালি আমরা এবার বন্ধ করে আমরা ফুল পেজ করে দেখাবো এবং শিডিউল এজ নার্কোটিকটাকেও বন্ধ করে দেবো। তার জন্য আমরা আবার স্কেপ করছি, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গেট লিখছি ডিটেলস, DETAILS ডিটেলস, দিয়ে আমাদের এই অপশনটা কিন্তু ডাব্লু করে দেবো। এই অপশনটা ডাব্লু করলে ফুল পেজ চলে আসবে। দিয়ে আমরা একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস। আরো একটা অপশন কি করব, মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে গিয়ে লিখবো আমরা সার্চ এনালে গিয়ে লিখবো শিডিউল, SCHEDULE শিডিউল, শুধু শিডিউল লিখে দিন, দিয়ে অ্যাকসেপ্ট করুন। যদি আপনার ট্রেড যদি হার্ডওয়্যার ভেন্ডার হয়, যদি আপনার ট্রেড যদি এফএমসিজি হয়, আদার ট্রেড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই অপশনটা বন্ধ করে দিতে পারেন। নার্কোটিক্স, শিডিউল এইজ, ড্রাগ রিপোর্ট রিকোয়ার্ড, এটাকে নো করে দিন। দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করে দিন। দিয়ে আপনি মাস্টার্সে যাচ্ছেন, ইনভেন্টরি মাস্টার্স, আইটেম মাস্টার্স, যেই যাচ্ছেন আপনি এখানে F2 প্রেস করুন। দেখুন পুরো পেজ দেখিয়ে দিচ্ছে এবং সাথে নিচে কিন্তু শিডিউল এইচ নার্কোটিক এই অপশনটা কিন্তু নেই। যদি আপনার হার্ডওয়্যার ভেন্ডার থাকে তাহলে অপশনের প্রয়োজন নেই, যদি আপনার মেডিসিন কাউন্টার থাকে তাহলে কিন্তু অপশনটার প্রয়োজন আছে শিডিউল এইচ H1 নার্কোটিক্স। ওকে, দেন আমরা যদি এখান থেকে আইটেমের উপরে গিয়ে F3 বাটন প্রেস করি, দেখুন সম্পূর্ণ অপশন কিন্তু আপনার সামনে এনে দেখিয়ে দিয়েছে। ওকে, তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনার সিস্টেমে থাকা আইটেম লিস্টের যদি আপনি সম্পূর্ণরূপে ডিটেলস যদি দেখতে চান, এবং কোন অপশনটাকে এনেবল করে কোন অপশনটা ডিসেবল করা হলো, তার সম্পূর্ণ অপশন আমি বোঝাতে পেরেছি যে কিভাবে করলাম। আশা করবো এই ভিডিওর মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানান যে ভিডিও কেমন হয়েছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।